স্নাতক স্তরে ভর্তি নিয়ে এবার শিক্ষা দপ্তর একটা বড় সড়ো সিদ্ধান্ত নিয়ে ফেললো। এবার থেকে আর কলেজে কলেজে গিয়ে নয়, স্নাতক স্তরে ভর্তি হবে অনলাইনে কেন্দ্রীয়ভাবে। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ কি? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, কেন এবার থেকে কেন্দ্রীয়ভাবে ভর্তির সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর? দেখো, অতীতেও কলেজগুলিতে ছাত্রছাত্রী ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে, স্বজন পোষণের অভিযোগ উঠেছে। শুধু তাই না, অতীতেও এই ছাত্র ভর্তি নিয়ে বিরোধীরা বারবারই শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। তাই মনে করা হচ্ছে যাতে ছাত্র ভর্তি প্রক্রিয়া নিয়ে আর কোনো অভিযোগ না ওঠে, গোটা প্রক্রিয়াটাই যাতে আরো স্বচ্ছভাবে করা হয়, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেখানে চলতি শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্র ভর্তি করার কার্যত সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। নির্বাচনী আচরণবিধি কেটে গেলেই এই বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করবে উচ্চশিক্ষা দপ্তর বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং আগামী 22শে জুনের পর থেকেই এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্র ভর্তির প্রক্রিয়াও শুরু করবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। গোটা প্রক্রিয়াটি কিভাবে পরিচালিত হবে তার জন্য একটি এসওপি বা গাইডলাইনও দেবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। কিন্তু এর দরুন কলেজগুলি আলাদাভাবে কোনো মেধা তালিকা তৈরি করতে পারবে না, অর্থাৎ কলেজগুলির হাতে মেধা তালিকা তৈরির কোনো ক্ষমতা থাকবে না। গোটাটাই উচ্চশিক্ষা দপ্তর দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত হবে, তেমনটাই উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। এবার শিলিগুড়ির খবরে নজর রাখতে হবে, কারণ জল যন্ত্রণায় জেরবার শিলিগুড়ির মানুষ খাবার জল খাওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছেন, কিনে খাচ্ছেন। পুরসভা গতকাল যে পরিমাণ জলের ট্যাঙ্ক সাপ্লাই করেছিল, এবার তার চেয়ে বেশি সাপ্লাই করছেন, কিন্তু তাতেও ভোগান্তি খুব একটা কমছে না। জলের খরচ, জলের অভাব, ভোগান্তির এক শেষ। পুরসভা কন্ট্রোল রুম নাম্বার খুলেছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে কই? অবশ্য শিলিগুড়ির মেয়র গৌতম দেব আশ্বাস দিচ্ছেন, দুদিনে জল সমস্যার সমাধান হবে। এই যে লাইন দিয়ে সকালবেলা থেকে জল আনতে হচ্ছে, তারপরে এর জন্য খরচাটাও বেশি হচ্ছে। এই যে এখন 100 টাকা দিয়ে জল কিনতে হচ্ছে, এটা তো এক্সট্রা বার্ডেন হয়ে যাচ্ছে। সকালবেলা থেকে লাইন দিতে হচ্ছে, যত তাড়াতাড়ি পারে যে ঠিকঠাক করলে পরে আমাদেরই সুবিধা হয় আর কি। কষ্ট তো হচ্ছে, সকালবেলা থেকে লাইন লাগাতে লাগছে, আধা ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। জল নিতে হবে, জল নিব, তারপরে খাওয়া হবে। সমস্যা আর্থিক দিক দিয়ে হবেই, পেনশন হোল্ডার, আর্থিক দিক দিয়ে সমস্যা হবে না? সকালে আমরা 29টা জলের ট্যাঙ্ক আমরা রোটেট করাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে। 30শে মে 2024-এ 1 লক্ষ পাউচ জলের রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি ডিপার্টমেন্ট কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডে থ্রু বোরো আমরা ডিস্ট্রিবিউট করেছি। রাজ্য সরকারে পেয়েছি ডিপার্টমেন্টে 2 থেকে 3 লক্ষ পাউচ এক এক দিন আমরা মানুষকে বিতরণ করতে পারব। রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্টগুলো যারা এর সাথে যুক্ত সরাসরি আমাদের সহায়তা দিচ্ছে। টেম্পোরারি 30টা ট্যাঙ্ক আমরা ব্যবস্থা করেছি। পার্মানেন্ট যে ওয়েল, সেই ওয়েলটা যাতে 21 তারিখের মধ্যে তৈরি হয়, এটা আমরা তাদের বলেছি। 1 তারিখের মধ্যে এই বাঁধের কাজ সম্পন্ন করে 2 তারিখ ভোর বা 1 তারিখে গভীর রাতে যেন জলটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এটা ব্যবস্থা করে। গতকাল আমরা দেখেছিলাম বামেরা তারা মেয়রের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। আজ পুরসভার সামনে বিজেপির বিক্ষোভ। জল কেন পাওয়া যাচ্ছে না, খাওয়ার জলের কেন এরকম ক্রাইসিস হচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। শিলিগুড়ির জল খাওয়া যাবে না, পুরসভা জানিয়ে দিয়েছিল 2রা জুনের আগে খাওয়া যাবে না। জলে বিষ আছে, বিশেষজ্ঞরা তো মনে করছেন তাই। এই জল খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো শিলিগুড়ির এই বিষ জল নিয়ে এবার পাপ তরজা। শিলিগুড়ির বিষ জল নিয়ে এবার পাপ তরজা। বাম পুর বোর্ডের ঘাড়েই দোষ চাপালেন মেয়র। বাম পুর বোর্ডের ঘাড়ে দায় চাপালেন মেয়র। আগের বাম পুর বোর্ডের পাপ গৌতম দেব নিশানা করলেন আগের পুর বোর্ডকে, পাল্টা গৌতম দেবকে পাপ কটাক্ষ প্রাক্তন মেয়রের। কালকে শিলিগুড়িতে আমাদের কর্পোরেশনের সম্পত্তি বিনষ্ট হয়েছে। এর আগেও এটা কংগ্রেসের কয়েকজন মিলে করেছে। সিপিএম যখন একবার বিক্ষোভ করলো, তারা এই গেট
গেটের মূল সড়ক ভাঙলো। 20 বছরের মন্ত্রী, 6 বছরের মেয়র এবং অ্যাডমিনিস্ট্রেটর, 3 বছরের চেয়ারম্যান, 20 বছরের এসজেডি এর চেয়ারম্যান, 6.9 কোর্সের যে অল্টারনেটিভ ওয়েল, সেই ওয়েল এই 40 বছরে তিনি করতে পারলেন না কেন? জলের আপৎকালীন সংকট হলে তার আপৎকালীন ব্যবস্থা শিলিগুড়ি পুর নিগম করতে পারেনি। এই দায়ভার, এই পাপ, এই অন্যায়, এটা কার? এই যে শিলিগুড়ির মানুষ যে জল খাচ্ছে এখন, এই জলটার প্রযোগটা কারা করেছে? আমরা করেছি, সিপিএম করেছে, বামফ্রন্ট করেছে। মহানন্দার জলটা, অপরিশোধিত জলটা যে পান করতে বলেছিলেন, এটা গৌতম দেব নিজে বলেছেন। আবার এটা পরিশ্রুত নয়, এটা বিশুদ্ধ নয়, আপনারা এই জল পান করবেন না, এই কথাটা কে বলেছেন? গৌতম দেবই বলেছেন, আমি তো বলিনি কথাটা। দূষিত জল শিলিগুড়ির মানুষকে খাওয়ানো হলো, পান করানো হলো, তার দায় সম্পূর্ণভাবে শ্রী গৌতম দেব, শিলিগুড়ির বর্তমান মেয়র। এই যে আজকে শিলিগুড়ির মানুষকে দূষিত জল খেতে হলো, এটা হচ্ছে ওনার পাপ। এই পাপের প্রায়শ্চিত্ত ওনাকে করতে হবে, উনি রেহাই পাবেন না। গৌতম দেব পুরনো যে আগের যে বাম পুরো বোর্ড ছিল সেই পুরো বোর্ডের উপর দোষ চাপাচ্ছেন। সেই বোর্ডে তখন শঙ্কর ঘোষ ছিলেন, এখন বিজেপি বিধায়ক। তিনি বলছেন জনস্বার্থ মামলা করবেন। অশোকবাবু যখন পৌরসভার মেয়র ছিলেন, আমি মেয়র পরিষদ ছিলাম, আমি আজও দ্ব্যর্থহীন ভাষায় বলি, সেই সময় অশোকবাবুকে এই জল নিয়ে যে ভাবে অপদস্থ করা হয়েছে তৃণমূল কংগ্রেসে, অন্তত জল নিয়ে কাউকে দোষী করার বা দোষারোপ করার জায়গায় নেই। আজকে গৌতম বাবুর তো এটা নিজ গলায় তার ত্রুটি স্বীকার করা উচিত যে 20 দিন ধরে তাহলে জল মনিটর না করে প্রতিদিন এই জল পান করানো হয়েছে। কতজনকে তিনি দায়িত্ব নিয়ে এই ব্যাপারে শোকজ করেছেন, তাই জন্যই জনস্বার্থ মামলা করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। শহর পরিচালনা করতে মেয়র সাহেব সম্পূর্ণরূপে ব্যর্থ বলে আমি মনে করি। তো শিলিগুড়ির মতোই আরও একটি জায়গায় জলের সমস্যা এই মুহূর্তে খবরের শিরোনামে। একবার দেখুন তো ছবিটা, গতকালের এই ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। দিল্লি রাজধানী, জলের ট্যাঙ্ক দেখলেই রীতিমতো দৌড় লাগাচ্ছেন মানুষ। ভিন রাজ্য থেকে জল চাইছে দিল্লি, কারণ দিল্লিতে জলের আকাল। পড়শি 3 রাজ্য উত্তরপ্রদেশ, হিমাচল থেকে জল আনা রাজ্য, হরিয়ানা থেকে জলের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন। মৈত্রেয়ী প্রতিনিধি নয়াদিল্লি থেকে আমার সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, আম আদমি পার্টির সরকার আসার আগে তাদের এজেন্ডাই ছিল যে জল আর বিদ্যুতের সমস্যা হবে না, এবং সত্যি জলের এই সমস্যা আম আদমি পার্টি আসার পর দিল্লিতে সেভাবে দেখা যায়নি। এবারের এই সমস্যা মেটানোর কোনো উপায় রয়েছে? দেখো, তুমি ঠিকই বলেছিলে যে আম আদমি পার্টির কিন্তু এজেন্ডার মধ্যে ছিল জল এবং বিদ্যুৎ। যখন তারা সরকারে আসেন তখনই তাদের তরফ থেকে এই আশ্বাস দেওয়া হয়েছিল। বিদ্যুতের সমস্যা তারা অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন, কিন্তু যে প্রবল দাবদাহ চলছে এই মুহূর্তে দিল্লি জুড়ে, যেখানে জলের সংকট কিন্তু প্রবলভাবে দেখা দিয়েছে। আউটার দিল্লির বেশ কিছু এলাকা, এর পাশাপাশি গীতা কলোনি সহ একাধিক জায়গায় কিন্তু প্রবল জল সংকট দেখা দিয়েছে, এবং তার জন্য একাধিক পদক্ষেপও আম আদমি পার্টির তরফ থেকে নেওয়া হয়েছে বা আম আদমি পার্টির সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছেন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ আজকে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যাতে হরিয়ানা যে যমুনার জল জলের উপরেই সব থেকে বেশি নির্ভর করে দিল্লির মানুষের জল সংকট হবে কিনা, তার সেই পরিস্থিতিটা সেই যমুনার জলই কম ছাড়ছে বলে অভিযোগ আম আদমি পার্টির সরকারের, এবং সেই অভিযোগ হরিয়ানার বিরুদ্ধে। তারা এর আগেই হরিয়ানাকে হুমকি দিয়েছিলেন যে তারা প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে, এবং আজকে আমরা দেখলাম যে আম আদমি পার্টি সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে তারা দ্বারস্থ হয়েছেন। এবং শুধু হরিয়ানা নয়, আগামী অন্তত পক্ষে 1 মাস উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ থেকে যাতে তাদের জল দেওয়া হয়, এবং এই প্রবল যে জলকষ্ট রয়েছে দিল্লি জুড়ে, সেই জলকষ্টকে নিরাময় করার জন্য বা সেই জলকষ্ট মেটানোর জন্য সুপ্রিম কোর্টের থেকে গাইডলাইন চেয়েছেন তারা। ধন্যবাদ। একদিকে যখন উত্তরে চরম গরম, জল কষ্ট, উত্তর পূর্বে এখনো রেমালের প্রভাব রয়েছে ভীষণভাবে। রেমাল এখনো পর্যন্ত রেমালের প্রভাবে বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি। ইম্ফল, মণিপুরের ইম্ফল, একাধিক নদী ফুঁসছে, বাঁধ ভেঙে একাধিক এলাকা প্লাবিত, বেশ কয়েক জায়গায় ধস নেমে গিয়েছে, আর ছাদ হারিয়েছেন বহু মানুষ। ওষুধের দোকান জলে ভাসছে, দেখুন।
उसी के अंदर रह गया कौन सा আর এই হলো রাস্তা, জাল ফেলে মাছ ধরা হচ্ছে। আকাশপথে ইম্ফলের ছবিটা এখন এরকমই।